ছিলেন এবং মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, আর কাফেরদের সংখ্যা ছিল ১,০০০ এবং তাদের অস্ত্রের কোনো অভাব ছিল না। মুসলমানদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমানের বলে বলিদান হয়ে ৩১৩ জন সাহাবাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ১,০০০ কাফেরের সাথে যুদ্ধে আল্লাহ পাক জিতিয়ে দিয়েছিলেন। তো সেই ১৭ই রমজান আগামীকাল যেটা আসতে চলেছে, বদরের যুদ্ধটা এত মারাত্মক যুদ্ধ ছিল, এত মারাত্মক যুদ্ধ ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে সবেমাত্র মদিনায় গিয়েছেন, ২ বছর হয়েছে। দ্বিতীয় হিজরিতে শাবান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজা ফরজ করলেন। রোজা ফরজ হয়েছিল দ্বিতীয় হিজরি শাবান মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা রোজা রেখে শ্যাম অবস্থায় তাদেরকে জিহাদ করতে যেতে হলো বদরের প্রান্তরে। এই জিহাদটা এত মারাত্মক ছিল যে যারা জিহাদ করবে তাদেরকে আপন বাবার সাথে, কাউকে আপন চাচার সাথে, কাউকে আপন ভতিজার সাথে জিহাদ করতে হবে, কাউকে আপন ভাইয়ের সাথে জিহাদ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেছেন। যে সমস্ত সাহাবারা তার সাথে হিজরত করেছিলেন, মদিনায় গিয়েছিলেন, তারা যুদ্ধ করবে কার সাথে? যাদেরকে মক্কায় রেখে গিয়েছিলেন। কারো চাচা হবে, কারো বাবা হবে, কারো ভাতিজা হবে, কারো ভাই হবে। এই আপন লোকেদের সাথে জিহাদ করতে হবে বদরের যুদ্ধ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জিহাদটাকে হক এবং বাতিলের মধ্যে পার্থক্যের কথা বলেছেন, ফুরকান বলেছেন, ইয়াউমুল ফুরকান, অর্থাৎ সত্য বাতিলের মাঝখানে একটা পার্থক্যের দিন। বদরের যুদ্ধ হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা এই মারাত্মক যুদ্ধে কিভাবে শামিল হবে, এই মারাত্মক যুদ্ধে কিভাবে শামিল হবে ১৭ রমজানে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেছেন, চিন্তিত হয়ে গেছেন। কেন? যে কিভাবে একজন লোক আপন ভাইয়ের সাথে কিভাবে জিহাদ করবে, একজন চাচা তার ভাতিজার সাথে কিভাবে জিহাদ করবে, বাবা কিভাবে তার সন্তানের সাথে জিহাদে লিপ্ত হবে বদরের প্রান্তরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে নসিহত করছেন আর তাদের মন জয় করার চেষ্টা করছেন, তাদেরকে বুঝাতে চাচ্ছেন যে দিনের জন্য তোমাদেরকে এটা করণীয়, তোমাদের করতে হবে, তাদেরকে এটা যেন বুঝাতে চাচ্ছেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম এক প্রকার বুঝে গেছেন যে নবীজি আমাদেরকে কি বলতে চাচ্ছেন। নবীজি এটা মনে করছেন যে আমরা জিহাদে শামিল হব না, আমরা বদরে যাব না। হতে পারে আমাদের বাবা, হতে পারে আমাদের দাদা, আত্মীয় স্বজন, তাই বলে আমরা কি বদরে যাব না? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করেছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন। আল্লাহ নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বুঝাতে চান? আপনি আমাদেরকে কিসের কথা বলতে চান? যে আমরা বদরে যাব না, এটা কি আপনি মনে করেছেন? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমদিবনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। আয় আল্লাহর নবী,
আপনি আমাদেরকে বলে দিন, আপনি আমাদেরকে বলে দিন কোথায় যেতে হবে, কার সাথে যেতে হবে, কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, কার বিরুদ্ধে জিহাদ যেতে হবে। আয় আল্লাহর নবী, আপনি আমাদেরকে বলে দিন। আমরা মুসা নবীর কওমের মতো বলবো না। মুসা নবীর উম্মতিরা নবী মুসাকে বলেছিলেন, আয় মুসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়েদুন। আয় নবী মুসা, তুমি আর তোমার খোদা যাও, গিয়ে জিহাদ করো, আমরা জিহাদে যাব না, আমরা এখানে বসে পড়লাম। মুসা নবীর কওম এটা বলেছিল। হে নবী, আমরা মুসা নবীর উম্মত নয়, হে নবী, আমরা মুসা নবীর কওম নয়, আমরা এমন একজন নবীর উম্মত, আমরা এমন একজন নবীর শিষ্য যিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, যিনি হচ্ছেন দয়ার নবী, মায়ার নবী, যার থেকে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর জমিনে কখনো হয়নি আর কখনো হবে না, এমন একজন নবীর উম্মত। আয় নবী, চলুন চলুন, কোথায় যেতে হবে, কোথায় জিহাদ করতে হবে, আপনি আমাদেরকে নিয়ে চলুন। সাহাবারা এক বাক্যে রাজি হয়ে গেলেন। সকল সাহাবাদের মন, সকল সাহাবাদের তাদের সাহস দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে ভরে উঠলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে তিনি যেন ভরে উঠলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে চলুন। আমরা মুসা নবীর কওমের মতো বলবো না যে আপনি আর আপনার খোদা যান, গিয়ে যুদ্ধ করুন, বরং আমরা বলবো, চলুন আপনি আমাদেরকে নিয়ে চলুন, ইন্না মাআকুমা মুকাতিলুন। আমরা বলবো, আয় রাসূলুল্লাহ, চলুন আপনি আমাদেরকে নিয়ে জিহাদে চলুন, আপনার সাথে আমরাও জিহাদ করব, মরণ হবে না, জিতে যাব না মরণ হবে, আমরা এটা বলতে পারবো না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আইনুম মিন্না তাতাররাস, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পলকটা লড়বে, যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে এক ফোঁটা ব্লাড থাকবে, রক্ত থাকবে, শেষ মুহূর্ত পর্যন্ত আয় নবী আমরা আপনার সঙ্গ ছাড়ব না, আপনার সাথ ছাড়ব না, আপনার সাথে আমরা জিহাদে জড়িয়ে পড়ব। তাতে যদি আমাদের মরণ হয়ে যায় তার কোনো তোয়াক্কা নাই। যদি আমরা আপনার সাথে বদরের প্রান্তে শহীদ হয়ে যায়, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে শহীদের কাতারে শামিল করে দেবেন। চলুন আপনি আমাদেরকে নিয়ে চলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাহস দেখে, সাহাবাদের মনের ভাব দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার টেনশনটা দূর হয়ে গেল, নবীজি আনন্দিত হয়ে গেলেন। আল্লাহ নবী বলে ফেললেন, এ আমার সাহাবারা, এইটাই যদি তোমাদের হয় মনের ধারণা, তোমাদের সাহস যদি এটা থাকে বদরের প্রান্তে যাওয়ার জন্য, এই যদি তোমাদের ঈমান আর ইয়াকিন থাকে, তাহলে চলো, কুমু বিলা ইলা জান্নাতিন, কুমু বিনা ইলা জান্নাতিন, তাহলে তোমরা চলো এমন একটা জান্নাতের দিকে চলো, আমরা সবাই এমন একটা জান্নাতের দিকে ধাবিত হই, আরদুহা কা আরদিস সামাওয়াতি ওয়াল আরদ, যেই জামাতের, যেই জান্নাতের বিশালতা আকাশ এবং তার জমিনের চাইতে দীর্ঘ হবে। চলো চলো আমরা বদরের প্রান্তে এমন একটা জান্নাতের দিকে এগিয়ে যাই। আরদুহা কা আরদিস সামাওয়াতি ওয়াল আরদ, হে আমার সাহাবারা, চলুন এমন একটা জান্নাতের দিকে আমরা ধাবিত হই, যে জান্নাতের বিশালতা আকাশ এবং জমিন তার থেকেও বিশাল হবে, তার থেকে বিশাল আকার ধারণ করবে। আমরা চলো এমন একটা জান্নাতের দিকে এগিয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবাকে মাহে রমজানের 17তম রোজা, সাহাবারা রোজা রেখে চলে গেলেন বদরের প্রান্তে। ঐতিহাসিক একটি বদরের যুদ্ধ সংগঠিত হবে সব আমাদের রমজানে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে জানাচ্ছেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজা ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন,
ওই সাহাবাদের উপর যেমন রোজা ফরজ হয়েছিল, তারা রোজা রেখে তারা বদরের প্রান্তে জিহাদ করতে হয়েছিল তাদেরকে দিনের জন্য। বদরের প্রান্তে তাদেরকে জিহাদ করতে হয়েছিল দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ইমানের জন্য। তারা জীবন দিয়েছিল বদরের প্রান্তে। ওই সাহাবাদের মতো তোমাদের উপর রোজা ফরজ করেছি। তারা রোজা রেখে জিহাদ করতে পেরেছিল। আর তোমাদেরকে এত নিয়ামত, এত কিছু দেওয়ার পরেও তোমরা রোজা রাখতে পারবে না, এটা কেমন করে হতে পারে? এটা কেমন করে হতে পারে? তারাও তো ছিল মানুষ, তোমরাও মানুষ, সাহাবারাও ছিল মানুষ, আমরাও মানুষ। দেখুন তারা দিনের জন্য কত বড় কোরবানি দিয়েছিল। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন, আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। হে আমার সাহাবে, আমার উম্মতেরা, তোমরা শোনো, আমার এক একটা সাহাবা, এরা হচ্ছে আমার এক একটি সাহাবা, এরা হলো নক্ষত্রের মতো, এরা হলো আকাশের তারকারাজির মতো। তোমরা যে কেউ আমার সাহাবাদেরকে মেনে নেবে, তোমরা হেদায়েত পেয়ে যাবে। তোমরা যে কেউ আমার সাহাবাকে অনুসরণ করবে, তোমরা হেদায়েত পেয়ে যাবে। তোমরা যদি উমরকে অনুসরণ করো, তোমরা যদি হযরতে আবু বকরকে অনুসরণ করো, তোমরা যদি হযরতে আলীকে অনুসরণ করো, যারাই তোমরা আমার সাহাবাকে ইক্তেদা করবে, তোমরা হেদায়েত পেয়ে যাবে, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহে রমজানের রোজা আমাদের সকলের উপর ফরজ করেছেন। কেন ফরজ করেছেন? আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা পরেশগার হতে পারো, যাতে করে তোমরা জান্নাত প্রাপ্ত হতে পারো, যাতে করে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারো। তার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর মাহে রমজানের রোজা ফরজ করে দিলাম। তো 313 জন সাহাবা বদরের প্রান্তে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এক প্রকারে রেডি করে ফেললেন। তারা সবাই এক বাক্যে বলে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যে জিহাদটা হবে বদরের প্রান্তে, হতে পারে আমাদের বাবার বিরুদ্ধে, আমার চাচার বিরুদ্ধে, আমার ভাইয়ের বিরুদ্ধে, আমার ভাতিজার বিরুদ্ধে। হে নবী, তাতে কোনো যায় আসে না। হে নবী, তাতে কোনো যায় আসে না। বরং আপনি আমাদেরকে সেই বদরের প্রান্তে নিয়ে যাবেন। এটা আপনার নিজের ইচ্ছাই নয়, এটা আপনার নিজের ইচ্ছাই নয়, বরং আল্লাহ আপনাকে অর্ডার করেছে বলে তাই আপনি আমাদেরকে বদরের প্রান্তে নিয়ে যাবেন। চলুন চলুন হে নবী, আপনি চলুন। আল্লাহ নবী বললেন, তাহলে ঠিক আছে, যখন তোমরা যেতে চাও, কুবু বিলা ইলা জান্নাতিন আরদুহা কা আরদিস সামাওয়াতি ওয়াল আরদ। হে আমার সাহাবারা, চলো আমরা বদরের প্রান্তে যাই। যদি তোমরা বদরের প্রান্তে কেউ শহীদ হয়ে যাও, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে এমন একটি বিশাল জান্নাত দান করবেন, যেই জান্নাতের বিশালতা আকাশ এবং জমিন তার থেকে বেশি হবে। বলুন সুবহানাল্লাহ। মাহে রমজানের 17 তারিখ আল্লাহ নবীর সাহাবারা যাচ্ছেন জিহাদের জন্য। এমন সময় দুইটি ছোট্ট বাচ্চা, একজনের নাম হলো মাআজ আর একজনের নাম হলো মুআওয়াজ। আল্লাহ নবী যখন সাহাবাদেরকে বদরের প্রান্তে যাওয়ার জন্য তাদের যখন নাম লিপিবদ্ধ করেছিলেন, এই দুইটি ছোট ছোট বাচ্চা এরা কি করতেছে? পায়ের আঙ্গুলে ভর দিয়ে তারা উঁচু হয়ে দাঁড়াচ্ছে, উঁচু হয়ে দাঁড়াচ্ছে, যেন নবী আমাদেরকে ছোট বলে বাতিল করে না দেয়। আমরা ছোট বাচ্চা, নবী যেন এটা মনে না করে, যদি আমরা বদরের প্রান্তে যেতে না পারি, নবী যদি আমাদেরকে বদরের প্রান্তে নিয়ে না যায়, তাহলে আমরা জান্নাত থেকে মাহরুম হয়ে যাব, আমরা জান্নাত থেকে মাহরুম হয়ে যাব। তার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে ছোট ছোট বাচ্চারা আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়াচ্ছেন, আর যেন নবীজিকে বলতে চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ নবী, আপনি আমার নামটা লিখুন, আমার নামটা লিপিবদ্ধ করুন। আমিও কোনো দিক দিয়ে কম না, আমিও জিহাদের ময়দানে যেতে চাই, আমিও বদরের প্রান্তে যেতে চাই। হে নবী, আপনি আমারও নামটা লিখে নিন। এই দুইজন বাচ্চার নাম যখন আসলো না, তারা বাড়ি চলে গেল। মায়ের কাছে জিজ্ঞাসা করলো, তাদের বাবা নাই।
এতিম দুইটা সন্তান মাকে বলল, আয় আম্মা জান, আয় আমার মা, জীবনে তুমি আমাদের অনেক চাওয়া পাওয়া পূরণ করে দিয়েছো। আয় আমাদের মা, জীবনে অনেক চাওয়া পাওয়া পূরণ করেছো মা, জীবনে অনেক কিছু দিয়েছো মা, আজ শেষবারের মতো একটা পাওনা আমার পূরণ করে দিন। আয় মা, আমাদের শেষবারের মতো একটা চাওয়া পাওয়া পূরণ করে দিন। বলছে, কি হয়েছে তোমাদের বলো। ছোট্ট দুইজন বাচ্চা বলল, মা, আজ 17 রমজান, রমজানের 17 তারিখ সকল সাহাবারা জিহাদের জন্য যাচ্ছে বদরের প্রান্তে, কিন্তু আমরা যেতে পারি না। আমরা যেতে পারি না কেন? এই জন্য যেতে পারি না, আমরা বয়সে কম, আমাদের বয়স কম, ছোট বালক, তাই বলে নবীজি আমাদেরকে বদরের প্রান্তে নিয়ে যাবে না। আয় আমাদের মা, তুমি যদি একবার বিশ্ব নবীর কাছে যাও, যাওয়ার পরে যদি বলো, মা হিসাবে তুমি যদি একবার আবদার করো, তাহলে আল্লাহর নবী তোমার কথাটা ফেলে দেবে না, তোমার কথায় রাজি হয়ে মা গো আমাদেরকেও জিহাদের ময়দানে নিয়ে যাবে। তুমি একটু যাও, বিশ্ব নবীর কাছে যাও, যাওয়ার পরে আমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য একটু ব্যবস্থা করো। মাকে রেডি করলো, মাকে গিয়ে বললো, মা তুমি যাও একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো। এতিম বাচ্চার মা আল্লাহর নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে দয়া নবী, শুনলাম আপনি নাকি জিহাদের জন্য যান বদরের প্রান্তে 17 রমজান। বলছে, হ্যাঁ, আমরা তো জিহাদের ময়দানে যাব বদরে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় দয়ার নবী গো, আমি একজন এতিম সন্তানের মা হয়ে তোমার কাছে আবদার করি। আয় রাসূলুল্লাহ, আমরা দুইটা এতিম সন্তানের মা হয়ে তোমার কাছে আবদার করি। আয় রাসূলুল্লাহ, আপনি একটা কাজ করুন, আমার দুইটা এতিম সন্তানকে নিয়ে যান, জিহাদের ময়দানে নিয়ে যান, বদরের প্রান্তে নিয়ে যান। আল্লাহর নবী বললেন, তোমার সন্তানদের বয়স তো কম, এরা তো বালক, এরা তো নিজের জীবনটাকেই রক্ষা করতে পারে না, কিভাবে এরা জিহাদে যাবে, কিভাবে জিহাদ করবে? না না না, তোমার সন্তানকে বদরে নিয়ে যাওয়া যাবে না। এতিম সন্তানের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর নবী, জানি যে আমার সন্তানেরা তরবারি ধরতে পারবে না, আমার সন্তানেরা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে পারবে না, আমি এটা জানি। জানার পরেও আমি তোমার কাছে আবদার করি, ইয়া রাসূলুল্লাহ, আপনারা যখন জিহাদ করবেন, আপনারা যখন জিহাদে লেগে যাবেন, কাফেররা যখন আপনাদেরকে লক্ষ্য করে যখন তীর মারবে, আপনাদের লক্ষ্য করে যখন বল্লম মারবে, আপনাদেরকে লক্ষ্য করে যখন কড়া মারবে, তখন আপনারা কি করবেন? আমার সন্তানদেরকে তোমরা ঢাল হিসাবে ব্যবহার করবেন। যখন কাফেররা তীর মারবে, আপনাদের গায়ে যেন তীরটা না লেগে আমার সন্তানদের গায়ে তীরটা লেগে যায়, এই ঢাল স্বরূপ আমার সন্তানদেরকে আপনারা ব্যবহার করবেন। তারপরেও আপনি আমার দুইটা সন্তানকে বদরের প্রান্তে নিয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মায়ের বেদনা, একজন মায়ের আশা আকাঙ্ক্ষা বুঝতে পারলেন, যে একজন মা তার নিজের সন্তানদেরকে, ছোট্ট বালকদেরকে বদরের প্রান্তে আমাদের সাথে পাঠাবার জন্য তার যে আরজু, তার যে তামান্না, তার যে মনোবাসনা, মনোকামনা, এটা কোনো দিক দিয়ে কম নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে যাও, এ মহিলা তুমি বাড়ি চলে যাও। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিলাম, আমি নবী ওয়াদা করলাম, তোমার দুইটা সন্তান মাস এবং মুআওয়াজ, এই দুই সন্তানকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। মাত্র বয়সে খুবই কম, একেবারে বালক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবা, সাথে দুইটা বালক মাস আর মুআওয়াজ, সকলকে নিয়ে বদরের প্রান্তে পৌঁছে গেলেন। সবাইকে নিয়ে বদরের প্রান্তে চলে গেলেন। বদরের প্রান্তে যাওয়ার পরে দেখছেন কাফেররা এসেছে 1000 কাফের, তাদের শরীরে একেবারে অস্ত্র শস্ত্রে সজ্জিত, তাদের আছে বিভিন্ন রকমের সরঞ্জাম, তাদের আছে বিভিন্ন রকমের সামান, আর মুসলমানদের হাতে কিছুই নাই,
মুসলমানদের হাতে কিছুই নাই, না আছে বল্লম, না আছে বোমা, না আছে কি, না আছে ঘোড়া, না আছে গাধা, না আছে হাতি, কিছুই নাই। আল্লাহ নবীর সাহাবারা এতিমের মতো, কাঙালের মতো 313 জন সাহাবা বদরের প্রান্তে চলে গেছেন। যাওয়ার পরে দেখছেন সাহাবাদের চোখ একেবারে চড়ক গাছ হয়ে গেছে। তারা দেখছে যে কারো বাবা এসেছে জিহাদে, কারো দাদা এসেছে, কারো ভাতিজা, কারো চাচা এসেছে বদরের প্রান্তে, তাদের সাথে জিহাদ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবারা, কুমু বিলা ইলা জান্নাতিন, তোমরা চলো এমন একটা জান্নাতের দিকে, আমরা ধাবিত হই এমন একটা জান্নাতের দিকে, আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের বিশালতা, যে জান্নাতের বিশালতা আকাশ এবং জমিনের চাইতেও বিশাল আকার। আল্লাহ পাক এক একটা মানুষকে যখন জান্নাত দেবে, এই দুনিয়ার থেকে অনেক গুণ বড় জান্নাত দান করবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা চলে যাচ্ছেন বদরের প্রান্তে। যাওয়ার পরে দেখছেন এই অবস্থা। জিহাদ শুরু হলো, জিহাদ শুরু হলো। যেই যুদ্ধে, যেই জিহাদে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে ফারিস্তা নাজিল করেছিলেন, 313 জন সাহাবা জিহাদ করেছে। 1000 কাফেরদের সাথে যখন জিহাদ শুরু হলো, কাফেরদের সাথে যখন যুদ্ধ শুরু হলো, বদরের প্রান্তে যখন যুদ্ধ শুরু হলো, বদরের মাঠটা একেবারে ভরে গেছে, বদরের মাঠটা একেবারে ভরে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা 70,000 ফারিস্তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে নাজিল করলেন, বলুন সুবহানাল্লাহ। বদরের প্রান্তের মানুষেরা বলছে, মুসলমানদের সংখ্যা তো খুবই কম ছিল, আর হঠাৎ করে দেখছি বদরের মাঠটা লম্বা লম্বা মানুষ দিয়ে ভরে গেছে। এই মানুষগুলো আসলো কোথা থেকে? এই লম্বা লম্বা মানুষগুলো আসলো কোথা থেকে? এরা কারা? যেন অপরিচিত, অচেনা মানুষ এসে গেছে বদরের প্রান্তে। জিহাদ শুরু হলো। 313 জন সাহাবা জিহাদ করেছে। এসে গেছে আবু জেহেল, এসে গেছে আবু লাহাব, এসে গেছে উতবা, এসে গেছে সাইবা, সবাই এক কাতারে এসে গেছে। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজ পরাস্ত করা হবে, আজ তাকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া হবে। একে তো নবীজির সাথে মদিনায় কেউ নেই, আমরা মদিনায় এসেছি, আল্লাহর নবীকে আমরা আজ মিটিয়ে দেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, 17ই রমজান শুরু হলো জিহাদ। আবুল কাসিম ভাই আমার সেক্রেটারি সাহেব 500 টাকা আল্লাহর ঘরে দান করলেন। আল্লাহ পাক দানকে সাদকায়ে জারিয়া বানিয়ে দিন। আল্লাহ পাক দান কবুল করুন, বাড়িতে খায়ের বরকত নাজিল করুন। লাল ভাই 100 টাকা দিলেন, আল্লাহ পাক দানকে কবুল করে নিন। আরেক জি ছোট্ট বাচ্চা, ইনার নাতি 100 টাকা দিলেন, আল্লাহ পাক তার দানকে কবুল করে নিন। মাহে রমজানের আল্লাহ পাক এই দানকে 70 গুণ সওয়াব বাড়িয়ে দিন। আর একজন ভাই দেওয়ানজাগির থেকে 100 টাকা দিলেন, হাজি নুরুল ইসলাম সাহেব 100 টাকা দিলেন। আরেকটি ছোট্ট বাচ্চা 100 টাকা আল্লাহর ঘরে দান করলেন, আল্লাহ পাক দান কবুল করুন। লতিফুল ভাই সাহেব 100 টাকা দিলেন দেওয়ানজাগির থেকে, আল্লাহ পাক দান কবুল করে নিন। জনাব আলিমুদ্দিন সাহেবের ছেলে 200 টাকা দান করলেন, আল্লাহ পাক তাদের ফলের দোকানে বরকত দান করুন, আল্লাহ পাক তাদের ইনকামকে বাড়িয়ে দিন। কামরুল ভাই আমার 150 টাকা আল্লাহর ঘরে দিলেন, আল্লাহ পাক দান কবুল করুন। কমরেড হামিদুল ভাই সাহেব 500 টাকা দিলেন, আল্লাহ পাক তার স্ত্রীর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। হাসিবুল আমিন সাহেব 500 টাকা আল্লাহর ঘরে দিলেন, আল্লাহ পাক দান কবুল করুন, বাড়িতে খায়ের বরকত নাজিল করুন। হ্যাঁ, মতি ভাই আমার 200 টাকা আল্লাহর ঘরে দিলেন, আল্লাহ পাক দান কবুল করুন। আরেক ভাই আমার 100 টাকা দিলেন, আল্লাহ পাক সকলের দানকে কবুল করে নিন। তো পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন, ইয়াউমুল ফুরকান, বদরের দিনটাকে ইয়াউমুল ফুরকান। আরেকজন বাবা সিরাজ ভাই আমার 200 টাকা দিলেন আল্লাহর ঘরে, আল্লাহ পাক দানকে কবুল করে নিন। আল্লাহ পাক ব্যবসা বাণিজ্যকে বাড়িয়ে দিন, আল্লাহ পাক বাড়িতে খায়ের বরকত নাজিল করে নিন। দুজন বাচ্চা মাজ এবং মুআওয়াজ, এরাও চলে গেছে বদরের প্রান্তে। জিহাদ শুরু হয়ে গেল, জিহাদ আরম্ভ হয়ে গেল। 17ই রমজান বদরের প্রান্তের জিহাদ, ঐতিহাসিক জিহাদ। 313 জন সাহাবা, হয় ইসলাম আজ থেকে মুছে যাবে, নইলে ইসলামকে আল্লাহ পাক ত্বরান্বিত করবেন। এই বদরের প্রান্ত থেকে
মাআজ আর মুআওয়াজ, এই দুইটা ছোট্ট বাচ্চা, এরা শুধু দেখতেছে, মাঠের এই দিক থেকে ওই দিক ঘোরাফেরা করেছে, কিভাবে জিহাদ হয় দেখি। এমন সময় এই দুইজন ছোট্ট বাচ্চা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওগো মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা শুনেছি, আল্লাহর নবীর মুখ দিয়ে শুনেছি, আমরা বিভিন্ন মানুষের মুখ দিয়ে শুনেছি, আরেক ভাই আমার 500 টাকা দিয়েছেন, আর দুজন ভাই আমার 200 টাকা আল্লাহর ঘরে দিয়েছেন। আল্লাহ পাক সকলের দানকে কবুল করে নিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মসজিদের কাজ চলমান আপনারা দেখতেই পাচ্ছেন। টাইলস এবং মার্বেলের কাজ সবেমাত্র সমাপ্ত হয়েছে, আরো কাজ শুরু হবে ইনশাআল্লাহ। তাই আপনারা একটু পবিত্র রমজানে সাহায্যের হাতটা বাড়িয়ে দেবেন। মান বানা লিল্লাহি মসজিদান, আল্লাহর নবীর বাণী, যেই ব্যক্তি দুনিয়াতে আমার মসজিদ বানাবে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানাবো। সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দিন পবিত্র রমজানে। আল্লাহ পাক আপনাদের দানকে 70 গুণা বাড়িয়ে দেবেন, 700 গুণা বাড়িয়ে দেবেন। বিভিন্ন রকমের হাদিস এসেছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দানকে আপনাদের জন্য পরকালের পাথেও বানাবেন, পরকালের সঞ্চয় বানাবেন। আপনারা যার যত হয় 100, 200, 500, 1000 পবিত্র আল্লাহর ঘরে দান করুন। এই দান আপনার পরকালের পাথেও হবে এবং এই দান হবে আপনার পরকালের জারিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আরেক ভাই আমার মন্ডল বস্তি থেকে 100 টাকা দিলেন, আল্লাহ পাক দানকে কবুল করে নিন। আল্লাহ পাক দানকে সাদকায়ে জারিয়া বানিয়ে দিন। আর একজন বাবা আমার 100 টাকা দিলেন, আল্লাহ পাক তার দানকে কবুল করে নিন। আল্লাহ পাক দানকে সাদকায়ে জারিয়া বানিয়ে দিন। জিন্দেগানি ফিক্রে ফানি কুছ नहीं साथ जावेगा। শাহজাহান ভাই আমার 200 টাকা আল্লাহর ঘরে দিলেন, আল্লাহ পাক তার দোকানে বরকত দান করুন, ব্যবসা বাণিজ্যকে বাড়িয়ে দিন। জিন্দেগানি জিন্দেগানি ফিক্রে ফানি कुछ नहीं साथ जावेगा, खाली हाथ में चलना होगा जब तेरा दम टूटेगा। পরকাল আমাদেরকে একাই যেতে হবে, খালি হাতে এসেছি আমরা, খালি হাতে আমাদেরকে যেতে হবে। কেউ যাবে না আমাদের সাথে, কোনো সঙ্গী সাথী, কোনো অর্থ সম্পদ আমাদের সাথে যাবে না। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, হে মুমিনেরা, তোমরা সেভাবে ঈমান নিয়ে আসো যেভাবে বদরের মুসলমানেরা এত বড় রোজা রাখার পরেও ঈমানের জন্য যুদ্ধ করলো। মাআজ, মুআওয়াজ, ছোট ছোট যুবক। আরেক ভাই আমার 100 টাকা দিয়েছেন, আরেক ভাই আমার 500 টাকা দিয়েছেন, আরো এক ভাই আমার 100 টাকা, 1000 টাকা আল্লাহর ঘরে দিয়েছেন। আল্লাহ পাক সকলের দানকে কবুল করে নিন। আল্লাহ পাক সকলের দানকে সাদকায়ে জারিয়া বানিয়ে দিন। আরেক ভাই আমার 100 টাকা দিয়েছেন, জাহিদুল ভাই সাহেবের ছোট্ট ছেলে 100 টাকা আল্লাহর ঘরে দিল। আল্লাহ পাক তাকে আদর্শবান এবং নেক সন্তান বানিয়ে দিন। আল্লাহ পাক তাদের দোকানে বরকত দান করুন। হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, মাআজ আর মুআওয়াজ দুইটি ছোট বালক বলছে, এই চাচা যান, নবীজির মুখ থেকে শুনেছি আল্লাহর নবীকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে নাকি আবু জেহেল। এই আবু জেহেল নাকি আল্লাহর নবীকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে। এই আবু জেহেল নাকি সব থেকে বেশি ইসলামের ক্ষতি করেছে। ওগো চাচা যান, আমরা কিন্তু আবু জেহেলকে চিনি না, আমরা কিন্তু আবু জেহেলকে দেখিনি। একটু আমাদেরকে আবু জেহেলকে দেখিয়ে দিন, আমরা আবু জেহেলের সাথে কিছু কথা বলতে চাই। আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছেন, আল্লাহ পাক দানকে কবুল করে নিন। ইবনে মাসউদ বললেন,
ও মুআজ, ও মুআওয়াজ, তোমরা তো ছোট বালক রে, তোমাদেরকে জিহাদের মাঠে নিয়ে আসলো, তোমাদেরকে কেন বদরের প্রান্তে নিয়ে আসা হয়েছে, তোমরা কেন এসেছো আমি কিন্তু বুঝতে পারি না। বলছে চাচা যান, আপনি একটু পরেই বুঝতে পারবেন, আগে দেখিয়ে দিন আবু জেহেল কাকে কয়। আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ পাক দান কবুল করুন। হযরতে মাসুদ বললেন, ও মাস, ও মুআওয়াজ, তোমরা কি আবু জেহেলকে দেখবে? বলছে হ্যাঁ দেখবো। বলছে এসো, একটু এগিয়ে আসো। তাদের দুজনার হাত ধরে টেনে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বললেন, ওই যে লম্বা লোকটা আমার সামনে দাঁড়িয়ে আছে, এই যে লম্বা লোকটা আমার সামনে দাঁড়িয়ে আছে, এই লোকটারই নাম হলো আবু জেহেল। আর এই আবু জেহেলটা সব থেকে বেশি আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে। বলছে আবু জেহেল, তুমি সব থেকে বেশি আল্লাহর নবীকে কষ্ট দিয়েছো? বলছে হ্যাঁ, আমি বেশি কষ্ট দিয়েছি। আজ এই বদরের প্রান্ত 313 জন মুসলমান এসেছে, আর আমরা এসেছি 1000। আমাদের হাতে আছে অস্ত্র শস্ত্র, তোমাদের হাত আছে খালি, কিছুই নাই। আরেক ভাই আমার 100 টাকা দিলে আল্লাহ পাক দান কবুল করে নিন। আজকে খেলা হবে বদরের প্রান্তে। হযরতে মুআজ বললেন, এই চাচা যান আবু সাঈদ, আপনি পাশে খাড়া হয়ে যান। মুআজ কি করলেন? তরবারিটা নিয়ে আবু জেহেলের ঘাড়ে একটা কোপ মারলেন। আবু জেহেল চিরজনমের মতো মাটিতে তরপাতে লাগলো। এক কাফের এসে মুআজের হাতটাকে কেটে দিলেন, তার হাত মাটিতে ঝুলে থাকতে লাগলো। দুইজন ছোট্ট বাচ্চা, এই দুইজন ছোট্ট বাচ্চা মুআজ আর মুআওয়াজ, ইসলামের সব থেকে বড় শত্রু, যার নাম হলো আবু জেহেল। এই বড় শত্রুটাকে বদরের প্রান্তে দুইটা ছোট্ট বালক মিশিয়ে দিল মুহূর্তের মধ্যে। আল্লাহ পাক বললেন, মুসলমানেরা তোমরা ভয় পেও না, মুসলমানেরা তোমরা চিন্তা করো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আলিমউদ্দিন ভাই 500 টাকা দিলেন, আল্লাহ পাক দান কবুল করুন, আল্লাহ পাক ব্যবসা বাণিজ্যকে বাড়িয়ে দিন। এ মুসলমানেরা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়ালা তাহিনু, চিন্তা করো না, ওয়ালা তাহজানু, দুঃখ করো না, ওয়া আনতুমুল আলাউনা, তোমরা জিতে যাবে, তোমরা বিজয়ী হবে। আমি আল্লাহ তোমাদের গলায় বিজয়ের মালা পরিয়ে দেব। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ওই বদরের মানুষের মতো ঈমান আনতে পারো। 313 জন সাহাবা, 17ই রমজান, আগামীকালকে যেই দিনটা আসছে 17ই রমজানে সাহাবারা 313 জন সাহাবা হাজার কাফেরকে পরাস্ত করে হাজার কাফেরের গলায় কলঙ্কের মালা পরিয়ে দিয়ে তাদেরকে চিরতরে জাহান্নামে ঢুকিয়ে দিয়ে, তাদেরকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিয়ে 313 জন সাহাবা বিজয় হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই 313 জন সাহাবা 17ই রমজানে বদরের প্রান্তে ইতিহাস গড়ল। 313 জন সাহাবা 17ই রমজানে বদরের প্রান্তে ইতিহাস করে চলে গেল। মাহে রমজান শিক্ষা দিয়ে গেল, আমাদেরকে শিক্ষা দিচ্ছে, এ মুসলমান, আমি রোজা তোমাদেরকে শিক্ষা দিতে চাই, আমি রোজা তোমাদেরকে বলে দিতে চাই। তোমরা যেমন রোজা রেখো, সকাল সেহরির সময় সেহরি খেয়ে সন্ধ্যা পর্যন্ত তোমরা যেমন না খেয়ে থাকো, এটা আল্লাহর ওয়ার্ডার, এটা আল্লাহর ওয়ার্ডার, এটা আল্লাহর আইন। আল্লাহর আইন তোমাদেরকে মানতে হবে। আমি রোজা 17ই রমজানে তোমাদেরকে শিক্ষা দিয়ে গেলাম। তোমাদের জীবনে এমন একটা সময় আসতে পারে, যেদিন তোমাদেরকে এই ইসলামের জন্য কলিজা দিতে হতে পারে, যেদিন তোমাদেরকে ইসলামের জন্য রক্ত পর্যন্ত দিতে হতে পারে, সেদিন তোমরা যেন কেউ পিছিয়ে থাকবে না। বলুন ইনশাআল্লাহ, আমরা পিছিয়ে থাকতে পারবো না। আপনারা জানেন, আব্দুল ভাই আমার 500 টাকা আল্লাহর ঘরে দিলেন, আল্লাহ পাক দান কবুল করুন, আল্লাহ পাক ব্যবসা বাণিজ্য বাড়িয়ে দিন। আমাদের সমীরুল ভাই 200 টাকা আল্লাহ পাকের ঘরে দিলেন, আল্লাহ পাক তার ব্যবসা বাণিজ্যকে বাড়িয়ে দিন, আল্লাহ পাক দানকে সাদকায়ে জারিয়া বানিয়ে দিন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার,
তো 17 রমজানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের ইতিহাসে একটা নতুন অধ্যায় কায়েম করলেন, যে 313 জন সাহাবা হাজার হাজার কাফেরকে পরাস্ত করে হাজার হাজার কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে 313 জন সাহাবা ইসলামকে বিজয়ী করলো, আল্লাহ করালো বলে করলো। আজ আপনারা জানেন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজ পৃথিবীর জমিনে আমাদের ভারতবর্ষ সহ ইরাক, ইরান এবং আপনারা দেখতেই পাচ্ছেন 2টা দেশ, যারা হলো একটা ইহুদি একটা খ্রিস্টান। আমি আপনাদেরকে এই মেম্বারে বসে অনেকবার বলেছিলাম যে ইহুদি এবং খ্রিস্টান এই 2টা জাতি হচ্ছে সব থেকে অভদ্র এবং খারাপ জাতি। ইহুদি এবং খ্রিস্টান কখনো মুসলমানকে ভালো চাইবে না, মুসলমানকে দেখতে পারবে না। তার জন্য পবিত্র কোরআনে আল্লাহ পাক একটা বাক্যেই বলে দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে মুসলমান, তোমরা ইহুদি এবং খ্রিস্টান 2টা জাতির কখনো তোমরা কথা ধরবে না, 2টা জাতির কথা মতো তোমরা কখনো চলবে না। আজকে আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের ইহুদিরা কিভাবে ত্রাহি ত্রাহি করে ফিলিস্তিনের মানুষকে মেরেছে, কিভাবে ত্রাহি ত্রাহি করে ফিলিস্তিনের মানুষকে হত্যা করেছে, কিভাবে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে ধ্বংসলীলায় পৌঁছে দিয়েছে। এবং আজ যখন ইরান ফিলিস্তিনের সাথ দিল, ফিলিস্তিন মজলুমের সাথে যখন সাথ দিল, আমরা কাকে সাপোর্ট করব? বলা হয়েছে আমরা সব সময় যে অত্যাচারিত, যে মজলুমের সাথ দিতে হবে। কথা বললে মুখ দিয়ে সব সময় মজলুমকে সাথ দিতে হবে, জালিমকে কখনো সাথ দেওয়া যাবে না। তো ইরান মজলুমকে সাথ দিয়েছে, ফিলিস্তিনের মানুষকে সাথ দিয়েছে। 3 জন ভাই আমার 300 টাকা দিয়েছেন, আল্লাহ পাক দান কবুল করে নিন। মসজিদে আকসাকে সাথ দিয়েছে, যার কারণে আজকে দেখা যাচ্ছে ইরানের উপরে কিভাবে হামলা চালাচ্ছে। আমরা সব সময় ইরানের জন্য দোয়া করি, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তুমি ইরানকে বিজয়ী করো, বলুন আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ 17 রমজানে তুমি যেভাবে বদরের প্রান্তে 313 জন সাহাবাকে তুমি যেভাবে বিজয়ীর মালা পরিয়ে দিয়েছো, বদরের প্রান্তে 313 জন সাহাবাকে যেভাবে তুমি ইসলামের জন্য কবুল করেছো, আয় আল্লাহ, হতে পারে শক্তিধর আমেরিকা, হতে পারে শক্তিধর ইসরায়েল, আয় আল্লাহ তোমার হাতে কোনো কমি নাই, তুমি হচ্ছ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, তোমার হাতে কোনো জিনিসের কমি নাই। আয় আল্লাহ তুমি এই 2টা জালিম থেকে ইরানকে হেফাজত করো, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সব সময় মুসলিমের পক্ষে কথা বলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। বিশেষ করে আজ মুসলমান, ভারতবর্ষের মুসলমান, আমরাও বিভিন্ন রকমের টেনশনে আছি। আমাদের ভোটার লিস্ট ঠিক হবে কি হবে না, কেউ বা কাহারা আমাদেরকে ষড়যন্ত্র করে এভাবে আটকিয়ে রেখেছে। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন এই জালিম থেকে হেফাজত করেন, এবং আমরা সবাই যেন মিল মহব্বতে একে অপরকে ভালোবেসে থাকতে পারি, এবং আমরা সবাই আল্লাহর রুজুকে শক্ত করে ধরি, নামাজ পড়ি, সবাই সিয়াম পালন করি, সবাই রোজা পালন করি। এটা আল্লাহর ওয়ার্ডার। আল্লাহর ওয়ার্ডারকে আমরা কখনো টলিয়ে দিতে পারবো না, আল্লাহর হুকুমকে আমরা অমান্য করতে পারি না। সবাই রোজা রাখবো, রোজার পাশাপাশি আমরা তারাবির নামাজও আদায় করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী বলেন, যারা রমজানের সিয়াম পালন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিগত জীবনের গুনাহ মাফ করে দেন। এবং যারা তারাবির নামাজ, মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবা, যারা ঈমান এবং ইয়াকিনের সাথে তারাবির নামাজ আদায় করে আল্লাহ পাক তারও বিগত জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রমজানের সওয়াব অর্জন করার বিভিন্ন রাস্তা খুলে দিয়েছেন। আমরা আল্লাহ পাকের নিয়ামত, আমরা আল্লাহ পাকের এই বিভিন্ন দিক দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন বাহানায় আমাদেরকে নেকি অর্জন করার রাস্তা দিয়েছেন। আমরা সেই সুযোগটা গ্রহণ করি, আমরা সেই সুযোগটা হাতছাড়া না করি। আল্লাহ পাক আমাদেরকে বলার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। সুন্নত আদায় করুন।